আমাদের বাঙালিদের শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, একটু আনন্দ ফুর্তি করা। আর আমি কিভাবে কাটালাম শুক্রবারটা ফাঁকিবাজি করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটা ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দেখেন আমি সকালবেলা নাস্তা করে নিচ্ছি হচ্ছে গরুর মাংস দিয়ে রুটি, আটার রুটি। আপনাদের ভাইয়ার জন্য যেহেতু আমার প্রতিদিনই রুটিটা তৈরি করতে হয়, সেজন্য আজকে তার এখান থেকে রুটিটা খেয়ে নিলাম যেহেতু গরুর মাংসটা রান্না করা ছিল। তো যাই হোক সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। যেহেতু শুক্রবারের ক্লিপ, আমি কিন্তু প্রতিদিনের ক্লিপ প্রতিদিন দিতে পারি না। এটা কিন্তু প্রতিদিনই আপনাদেরকে বলে দেওয়া হয়। কারণ হচ্ছে যেহেতু সকালবেলা আমি ব্লগ ভিডিওটা আপলোড করি, তখন কিন্তু সকালবেলা সেই সব কাজগুলো করা মানে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক এদিকে একটু চাঁপাইনবাবগঞ্জের থেকে কিছু আম আনা হয়েছিল। তো খেতে মজাই ছিল। যাই হোক আর এদিকে কিছু বাটিকের 3 পিস নিয়েছি। বাটিকটা আমার খুবই পছন্দের। বিভিন্ন রকমের কালারের বাটিকের 3 পিস নিয়েছি রেগুলার ইউজ করার জন্য। বানিয়ে পরেও ফেলেছি, আপনারা হয়তো ছবিও দেখে ফেলেছেন। তো যাই হোক আমার বাটিকটা খুব বেশি ভালো লাগে, পরতে খুব আরাম। ইদানিংকালে আমি খুব বেশি গর্জিয়াস ড্রেস পরতে পারি না, আমার শরীরে ভীষণ প্রবলেম হয়, র্যাশ উঠে যায়, তারপর অ্যালার্জির প্রবলেম আছে এই জন্য। তো এই জন্য আমি বাসায় সব সময় মানে একদম পাতলা ড্রেসগুলো পরার চেষ্টা করি, যেগুলো পরলে গরমের জন্য আরামদায়ক হবে, বাটিকের ড্রেসগুলোই পরার চেষ্টা করি। তো যাই হোক শুক্রবারের দিনটা খুবই ফাঁকিবাজি করে রান্না করে কাটিয়েছি, কারণ হচ্ছে খুব সিম্পল একটা রান্না করেছিলাম কিন্তু খুবই মজাদার, আমার পরিবারের সকলের পছন্দের। এটা হচ্ছে গরুর মাংসের মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম এবং সাথে একটা ডিম ভাজি ছিল আর সাথে জলপাইয়ের আচার ছিল। তো যাই হোক এদিকে কিন্তু মানে আমি একটু হালকা পাতলা মশলা দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু চালটা দিব আর মাংসটা খুব বেশি ঝাল দিইনি, কারণ আমার ছেলে খুব বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য একটু ব্যালেন্সের জন্য সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিলাম। কারণ বাচ্চা থাকলে দেখা যায় কি যে বাচ্চাদের কথা চিন্তা করেও কিন্তু বড়দের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো বৃষ্টির দিন কিন্তু আচার দিয়ে খিচুড়ি খেতে অসম্ভব মজার হয়, আর গরুর মাংসের সাথে থাকলে তো আরও কথাই নেই। মাংসের খিচুড়িগুলোও দেখা যায় যে অসম্ভব টেস্টি হয়। আমি এখানে খুব যে কম মাংস দিয়েছি তা কিন্তু না, মানে এটা অনেক বড় প্যান, সেই জন্য কিন্তু মনে হয়েছে মাংসের পরিমাণটা কম। আপনাদের যাদের কাছে মনে হবে এটা কম, তারা কিন্তু বেশি করে দিয়ে তারপর রান্না করে ফেলতে পারবেন। তো যাই হোক এই তো খুবই সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। আর ফাঁকিবাজি করার কারণটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে ঈদ পরবর্তী টাইমে বাসায় আসার পর থেকে এত বেশি পরিশ্রম যাচ্ছে যে কাজ করতে করতে একদমই সময় পাই না, এবং আমার ছেলের হুজুর আসে দুপুর 2টায়। তো 2টার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, আর এইদিকে ভিডিও মেকিং থেকে শুরু করে এডিটিং, তারপর আপলোড করা, প্লাস হচ্ছে আপনাদের পেজও সময় দেওয়া। আর আমি কিন্তু 3টা প্ল্যাটফর্মে বর্তমানে অ্যাক্টিভ আছি, একটা হচ্ছে টিকটক, একটা ফেসবুক এবং একটা ইউটিউব। আপনারা যারা এখনও আমার পেজ বা চ্যানেলগুলো হচ্ছে ভিজিট করেননি, অবশ্যই একটু ভিজিট করে আসবেন, আমার পরিবারের সদস্য হয়ে আমাকে একটু ভালোবাসা দিবেন। ফেসবুকের মতো একটু ইউটিউবেও সাপোর্ট করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু ফেসবুকে সাপোর্ট করবেন, তাহলে অনেক ভালো লাগবে। আপনাদের আসলে এক একটা কমেন্ট অনেক বেশি ইন্সপায়ারিং করে আমাকে, আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার আসলে আগ্রহটা খুঁজে পাই। তো যাই হোক অনেক বেশি রিস্ক নিয়ে ভিডিও করছিলাম, তখন বৃষ্টিটা একটু অফ হয়েছিল। তো গ্রিলের বাহির দিয়ে তারপর হচ্ছে প্লেটটা বের করে তারপর ভিডিওটা শ্যুট করছিলাম, একা একাই করছিলাম। অনেক বেশি গরম ছিল, খিচুড়িটা খুব রিস্কি ছিল। আপনাদের ভাই আমাকে বলে কবে যে তোমার হাত থেকে খাবার পড়ে যাবে, ফোন পড়ে যাবে, তখন টের পাবে। তো যাই হোক এইভাবেই ভিডিও মেকিং করতে হয় আকর্ষণীয় করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, পাশে থাকবেন, পাশে